মালয়েশিয়ার কোটাভরু হঠাৎ রাতের নিস্তব্ধতা ভেঙে দেয় ইমিগ্রেশন বাহিনীর সাইরেন। চিচা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে অভিযান চালিয়ে আটক করা হলো একসাথে 114 জন বাংলাদেশিকে। এই ঘটনার পেছনে কি আছে, কে এই অভিবাসীরা, আর বাংলাদেশিদের কি হবে এখন? চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর শুনে নিন প্রবাস জীবনের সব সত্য গল্প। মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোটাভরু এলাকায় চিচা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে পরিচালিত এক বিশেষ অভিযানে ইমিগ্রেশন বিভাগ একসাথে আটক করেছে 114 জন অবৈধ বাংলাদেশি শ্রমিককে। তাদের মধ্যে অধিকাংশই দীর্ঘদিন ধরে এখানে কাজ করছিলেন, কিন্তু বৈধ কোনো কাগজপত্র ছিল না। এই অভিযান পরিচালিত হয় স্থানীয় জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে। ইমিগ্রেশন কর্মকর্তারা রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে। এছাড়াও একজন ভারতীয় নাগরিককেও একই অভিযানে আটক করা হয়। কেলান্তান রাজ্যের ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান এক বিবৃতিতে জানিয়েছেন, আটকদের বয়স 18 থেকে 55 বছরের মধ্যে। তারা সবাই শ্রমিক হিসেবে কাজ করতেন। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট 1959/63 এর ধারা 6(1)(c), 15(1)(c) এবং রেগুলেশন 39(b) এর আওতায় তদন্ত চলছে। তাদেরকে প্রাথমিকভাবে তানাহ মেরা ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। এই ঘটনার মাধ্যমে আবারও একবার প্রমাণ হলো, বৈধ কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এক মুহূর্তে সব হারিয়ে যেতে পারে, কাজ, বসবাস, এমনকি নিজের স্বাধীনতাও। প্রবাসী ভাইদের প্রতি আমাদের অনুরোধ, আপনাদের কাগজপত্র হালনাগাদ রাখুন, সতর্ক থাকুন এবং মালয়েশিয়ার আইন মেনে চলুন। এই ধরনের গুরুত্বপূর্ণ প্রবাস সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন যেন আপনার প্রিয়জনরাও সচেতন হতে পারে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।